দেখো একটা আমি লিখছি। আচ্ছা আমি লিখছি বলতো আহনাফ, আমি লিখছি ইংলিশটা কি? I write. হ্যাঁ I am writing. হ্যাঁ আই এম রাইটিং। ঠিক আছে, আই এম রাইটিং এটা সিম্পল কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এবার গঠনটা দেখো। এখানে ছিল আই এম রাইটিং, আর এটা হয়ে যাবে এমটা উঠে যাবে, তাহলে আই হ্যাভ বিন হয়ে যাবে। দেখো হ্যাভ বিন, আমি গঠনটা একটু পরে লিখছি। আই হ্যাভ বিন রাইটিং। আচ্ছা এবার যে সময় আছে না, এখানে শুধু 1 আওয়ার দিলে ভুল হবে। কারণ কি জানো, যেহেতু বিদেশি ভাষা, বিদেশিরা আমাদের যেভাবে সূত্র দিয়েছেন আমাদের সেভাবে গ্রহণ। সময় উল্লেখ থাকলে ফল হবে। আচ্ছা একটু দেখো, আমি 1 ঘন্টা লিখছি, তাহলে কি বলেছি? আই হ্যাভ বিন রাইটিং 1 আওয়ার। হ্যাঁ, শুধু 1 আওয়ার বলা যাবে না এখানে। তাহলে এখানে সময় উল্লেখ 2 রকম ভাবে হতে পারে। দেখো তোমার যে সেন্টেন্সটা থাকবে সেখানে 2 রকম, আমি 1 ঘন্টা ধরে লিখছি, অথবা আমি সকাল থেকে লিখছি। তাহলে একটু খেয়াল করো, 2 রকম আছে তাই না? একটা ধরে আছে, একটা থেকে আছে। একটু মনে রাখবে, আমি শর্টকাটে একটা রুল বলে দিচ্ছি, তাহলে আরো বেশি মনে থাকবে। তাহলে এখানকার গঠনটা একটু খেয়াল করো, আগে গঠনটা আমি লিখে নিই। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে গঠনটা পেয়েছি সেটা ছিল সাবজেক্ট ছিল প্লাস হ্যাভ বিন, এই যে দেখো, অথবা হ্যাজ বিন। আচ্ছা আমি তো একটু আগে বলেছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আই এবং উই এর ক্ষেত্রে, আই এবং ইউ বাদে পৃথিবীর যে কোনো একজন ব্যক্তিকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শুনছো? শোনো একটু, আপনাদের ফোন দিয়েছো, ধরো তো একটু তাড়াতাড়ি। আচ্ছা একটু দাও বাবা, আপনাদের ফোন দিয়েছো। আচ্ছা এবার দেখো, পৃথিবীর যে কোনো একজনকে আমরা বলছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাভ এবং হ্যাজ এর বিষয়টা তোমাকে আগে ক্লিয়ার করেছি। তাহলে এখন সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব আইএনজি, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে আমরা আইএনজি যুক্ত করব, প্লাস ফর অথবা সিন্স, এই যে প্লাস টাইম। তবে প্রশ্ন, স্যার ফর কখন হবে এবং সিন্স কখন হবে? একটা জিনিস শর্টলি মনে রাখবা। হ্যাঁ, এই যে ফর, এই যে ধরে, দেখো ধরে লিখতে গেলে, এই যে ধরে যদি লিখতে যায়, দেখো এর মধ্যে একটা আর আছে তাই না? আর, এই যে ধরের মধ্যে আর একটা মনে রাখলেই হবে, আর আছে, এই জন্য এখানে ফর ব্যবহার করব। অর্থাৎ ধরে থাকলে ফর, ধরে ফরে, মনে রাখবা। হ্যাঁ, ধরের মধ্যে আর আছে, এই জন্য ফর দিবা। আর থেকে থাকলে সিন্স, এটা এটা মনে রাখলে আরেকটা মনে হয়ে যাবে। তাহলে থেকে থাকলে সিন্স দিব, কেমন? আচ্ছা একটু বের করে নিচ্ছি। আচ্ছা থেকে, এই যে দেখো থেকে থাকলে আমরা সিন্স দিব, সিন্স। আচ্ছা এই হলো সিন্স। আচ্ছা মিফতাহুল, তুমি বলো দেখি তাহলে এই দুটোর ইংলিশ করো। আমি 1 ঘন্টা ধরে লিখছি, কি হবে? মিফতাহুল একটু ফোনটা দিও, একটু বলো দেখি বাবা। মিফতাহুল কথা বলো। তোবা, আমি 1 ঘন্টা ধরে লিখছি, কি হবে? আই I have writing 1 hour. না, হ্যাভ বিন I লাগবে। have been writing 1 hour. হ্যাঁ, আই হ্যাভ বিন রাইটিং, এই যে দেখো হ্যাভ বিন রাইটিং ফর 1 আওয়ার। এখানে কেন ফর দিয়েছি? কারণ যে ই আছে, ধরে আছে তাই না? ধরের জন্য আমরা ফর দিব, আর ধরে না থাকলে আমরা সিন্স দিব। তাহলে হয়ে যাবে আই হ্যাভ বিন রাইটিং সিন্স, আই হ্যাভ বিন, এই কোথায় গেল? আই হ্যাভ বিন রাইটিং সিন্স, Sir, সিন্স। since অর্থ কি? ও আচ্ছা, সিন্স মানে থেকে বাবা, সিন্স মানে থেকে, এই যে থেকে। আর ফর মানে এখানে ধরে, যদিও ফর মানে জন্য হয়, কিন্তু এখানে ধরে অর্থ ফর, আর সিন্স মানে থেকে। সিন্সের আরো মিনিং আছে, সিন্স মানে যেহেতু আছে, এখানে থেকে অর্থে সিন্স ব্যবহার করা হয়েছে। আচ্ছা এবার একটু মনোযোগ দিয়ে শোনো, তোমরা একটা ছোটখাটো টেস্ট দিতে যাচ্ছ, মৌখিক টেস্ট। অর্থাৎ এই যে 4টা টেন্স চিনেছো, তাহলে তোমাকে একটু মেনশন করতে হবে। দেখো ভালো করে কি মেনশন করবা, আমি একটু লিখে দিচ্ছি। আচ্ছা চেনার উপায়, প্রথমে এই যে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা এখানে আমরা ছোট্ট করে চেনার উপায়, তারপরে গঠন লিখবা, গঠন। আচ্ছা গঠন বলতে কি, 6টা গঠনই বলবা সেন্টেন্স আকারে, বাক্য আকারে। আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা তাহলে একবারে তোমার ই হয়ে যাচ্ছে, গঠনটা বলবা।
সিম্পল একটা গঠন বলবা, এরপর 6টা বাক্য আকারে বলবা। যেমন আমি একটু বলছি, শোনো সবাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়: বাংলা বাক্যের শেষে প্রতিদিন করি, খাই, ঘুমাই, দেখি ইত্যাদি অথবা করো, খাও, ঘুমাও ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। গঠন সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এরপর তোমার ইচ্ছা মতো একটা সাবজেক্ট নিবা, তারপর 6টা সেন্টেন্স আকারে বলবা। যেমন আই গো আমি যাই, বাংলা সহ বলবা। আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না, হোয়ার ডু আই গো আমি কখন যাই, হোয়ার ডোন্ট আই গো আমি সরি ওয়েন ডোন্ট আই গো আমি কখন যাই না। ঠিক একইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবা। আচ্ছা একটু দাঁড়াও, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, প্রেজেন্ট আচ্ছা একটু দাঁড়াও লিখে নি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে, একইভাবে বলবা যে বাংলা বাক্যের শেষে, আচ্ছা বাংলা বাক্যের শেষে করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, করছো, খাচ্ছ, ঘুমাচ্ছ ইত্যাদি থাকবে। আচ্ছা গঠন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট এক্সটেনশন। 6টা বাক্য বলতে হবে কিন্তু। যেমন ইউ আর রাইটিং, তুমি বাংলা সহ বলবা ইউ আর রাইটিং তুমি লিখছো, ইউ আর নট রাইটিং তুমি লিখছো না, আর ইউ রাইটিং তুমি কি লিখছো, আর ইউ নট রাইটিং তুমি কি লিখছো না, হোয়াট আর ইউ রাইটিং তুমি কি লিখছো, হোয়াট আর ইউ নট রাইটিং তুমি কি লিখছো না। এবার আসো প্রেজেন্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসি। হ্যাঁ, কোথায় গেল প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা বাংলা বাক্যের শেষে করেছি, খেয়েছি, ঘুমিয়েছি, করেছো, ঘুমিয়েছো, লিখেছো ইত্যাদি থাকবে। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি, তারপরে এক্সটেনশন, সরি অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন এক্সাম্পল দাও, ইউ হ্যাভ গন তুমি গিয়েছো, ইউ হ্যাভ নট গন তুমি যাওনি, হ্যাভ ইউ গন তুমি কি গিয়েছো, হ্যাভ ইউ নট তুমি কি যাওনি, হোয়ার হ্যাভ ইউ গন তুমি কোথায় গিয়েছো, হোয়ার হ্যাভ ইউ নট গন তুমি কোথাও যাওনি। সবাই কিন্তু বলার চেষ্টা করতে হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা ছিল, দুটো করে বলবো এক একজন। হ্যাঁ সবাই, মানে সবগুলো বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আচ্ছা বানান ঠিক করে দিচ্ছি দাঁড়াও। আচ্ছা এটা একইভাবে বলবা যে বাংলা বাক্যের শেষে করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি বা করছো, খাচ্ছ, ঘুমাচ্ছ প্লাস টাইম থাকলে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। যেমন সাবজেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস অবজেক্ট এক্স প্লাস টাইম, এরপর অবজেক্ট এক্সটেনশন চলে গেল। তো এটা তো আর সবগুলো ফর্ম তুমি পড়োনি, কিন্তু তুমি চাইলে বলতে পারো। যেমন মনে করো আই হ্যাভ বিন রাইটিং, আমি লিখছি ফর 1 আওয়ার, আমি একটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ তারপরে সরি, আচ্ছা এটাকে নেগেটিভ করতে হবে, আই হ্যাভেন্ট বিন রাইটিং ফর 1 আওয়ার, হ্যাভ আই বিন রাইটিং ফর 1 আওয়ার, হ্যাভ আই নট বিন রাইটিং ফর 1 আওয়ার। আচ্ছা এটা হঠাৎ করে মানে এটা তো কখনোই সবগুলো ফর্ম তো পড়োনি, অনেকে হয়তো আর দু একজন আছো পারো, কিন্তু সবাই পারবে এমন না। বাট এটা যদি না পারো প্রেজেন্ট পারফেক্ট শুধু একটা গঠন বললেই হবে। যেমন আমি 1 ঘন্টা ধরে পড়ছি, আই হ্যাভ বিন রাইটিং ফর 1 আওয়ার, এটা বললেই হবে। কারণ সবগুলো ফর্ম আসলে এটার কাজে লাগে না, বা শুধু একটা গঠনটা দিয়েই মূলত আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে বর্ণনা করে থাকি। তারপরও তুমি যতটুকু পারো বলার ট্রাই করবা। তো যাই হোক, আমরা এতক্ষণ প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। তো চলো কারা কারা প্রস্তুত আছো একটু হাত তুলে ফেলো, দুটো দুটো করে আমি দিব। হ্যাঁ একটু হ্যান্ড রেজ করে ফেলো, সবাইকে বলতে হবে কিন্তু কারা বেশি মানে রেডি আছো তাদের কাছে আমি যাব। আচ্ছা জায়েদ তুমি বোঝাও প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং আমরা যারা আছি খুব মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ বাবা, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বলো জায়েদ, প্রেজেন্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস। বাংলা বাক্যের শেষে করো, করি, খাই, ঘুমাই ইত্যাদি থাকলে ওকে, গঠন সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বা অবজেক্ট। তারপরে হ্যাঁ, তারপর 6টা সেন্টেন্স বলো। আই ইট আমি খাই, ডু আই ইট আমি কি খাই, ডাজেন্ট আই ইট আমি কি খাই না, ওয়েন আই ইট আমি কখন খাই। ওকে, তারপর বলো। ভুল হয়েছে, আবার বলো দেখি, প্রথমটি বুঝতে পারিনি, আবার বলো। আই ইট আমি খাই, ওকে, তারপর বলো। হ্যাঁ ডু আই ইট আমি আমি কি খাই, হ্যাঁ হ্যাঁ, ডাজেন্ট আই ইট এ ডাজেন্ট হয় আমি না তো, ডাজেন্ট তো হবে হি এর ক্ষেত্রে। আচ্ছা আমি বাংলা বলছি, তুমি ইংলিশ করো, আবার বলো আমি খাই। আমি আই ইট
আমি খাই না। বলো আমি খাই না। আই ডোন্ট। I don't eat. আচ্ছা আমি কি খাই কি হবে? Do I eat? আমি কি খাই না? Didn't I eat? হাই হাই তুমি ডিডেন্টে চলে গেলে কেন? ডোন্ট ডিড তো পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে। ডোন্ট আই ইট। Don't I eat? আমি কি খাই কি হবে? হোয়াট। What do I eat? আমি কি খাই না? হোয়াট। What don't I eat? হোয়াট ডোন্ট আই ইট। ঠিক আছে জাহিদ একটা করে ধরি নাহলে সময় হবে না, সবার কাছে যেতে হবে। অজশ্রী প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাও। সবাই একটু মন দিয়ে শোনো বাবা, এটা মনে রাখতে হবে। বলো অজশ্রী। চেনার উপায় বাংলা বাক্যের শেষে করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি ইত্যাদি থাকলে Yeah. গঠন সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস স্ট্রাকচার এক্সটেনশন বা অবজেক্ট। এবার বলো তুমি দৌড়াচ্ছ। আচ্ছা আমি বাংলা বলছি, ইংলিশ করো। তুমি দৌড়াচ্ছ। ইউ আর রানিং। তুমি দৌড়াচ্ছ না। You are not running. তুমি কি দৌড়াচ্ছ? Are you running? তুমি কি দৌড়াচ্ছ না? Are you not running? তুমি কোথায় দৌড়াচ্ছ? Where are you running? তুমি কোথায় দৌড়াচ্ছ না? Where are you not running? ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। মায়েশা বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চেনার উপায় করেছি, খেয়েছি, ঘুমাচ্ছে ইত্যাদি থাকে। ঘুমাচ্ছি না। ঘুমাচ্ছ মানে তো এখন ঘুমাচ্ছ, ব্যস্ত আছো। ঘুমিয়েছি। হ্যাঁ গঠন কি বলবো? গঠন সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইয়েস। প্লাস অবজেক্ট প্লাস বা এক্সটেনশন। বলো সে একটি চিঠি লিখেছে। she ইজ হবে না, তুমি তো একটু আগে হ্যাজ বলেছো। she has রাইট হবে না, she has written a letter। আবার বলো she has a letter. আচ্ছা সে একটি চিঠি লেখেনি। she has not written a letter. আচ্ছা সে কি একটি চিঠি লিখেছে? কি হবে? তাহলে হ্যাজটা সামনে দিয়ে দাও। has she written a letter? সে কি একটি চিঠি লেখেনি? Has she not written a letter? সে কখন একটি চিঠি লিখেছে? When has she written a letter? সে কখন একটি চিঠি লেখেনি? When has she not written a letter? তো গুড। আচ্ছা থ্যাংক ইউ। এবার আসি আমি। বলো সাদ আহমেদ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা এক্সপ্লেন করো কেমন হবে। সাদ হ্যাঁ বলো। হ্যাঁ বলো বাবা, বাংলা বাক্যের শেষে কি থাকবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে? সাদ বাংলা বাক্যের শেষে করেছি না, করেছি না। কন্টিনিউয়াস মানে করছি। কি হবে বাংলা বাক্যের শেষে? বাংলা বাক্যের শেষে করছি, তারপরে খাচ্ছেন। হ্যাঁ করছেন, খাচ্ছি, হ্যাঁ হ্যাঁ খাচ্ছেন ইত্যাদি থাকলে হ্যাঁ। এবং প্রেজেন্ট পারফেক্ট না না না, ইত্যাদির সাথে সময় উল্লেখ থাকবে। ইত্যাদির সাথে সময় উল্লেখ থাকলে হ্যাঁ তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ইয়েস। এবার বলো দিদি গঠনটা কেমন হবে জানো? সাবজেক্ট প্লাস হ্যাভ না, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। বলো প্লাস ভার্ব আইএনজি প্লাস বলো ফর অথবা সিন্স। হ্যাঁ ফর অথবা সিন্স এবং সময় থাকবে। তাহলে বলো দেখি আমি 1 ঘন্টা ধরে লিখছি কি হবে? I have been writing letter হ্যাঁ for 1 hour. yes
আচ্ছা, এবার যদি এটাকে এইভাবে বলো, আমি সকাল থেকে একটি চিঠি লিখছি, কি হবে? I have been হুম, write রাইটিং। হ্যাঁ, বলো। writing a letter হুম, in the morning. ইন দ্য না, সিন্স মর্নিং। ওই যে থেকে Since morning. থেকে থাকলে সিন্স হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। রাফি বলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়। Brothers. বাংলা, ভার্ব হ্যাঁ, আগে চেনার উপায়টা বলো। বাংলা বাক্যে সে কি থাকবে? বাংলা বাক্যের শেষে হুম, করি, করেন, খাই, হুম, খান এগুলো থাকলে হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। গঠনটা কিরকম হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে গঠনটা কি বলবো? সাবজেক্ট প্লাস ভার্ব ওকে। এস এস প্লাস অবজেক্ট এক্সটেনশন। এই তো, এবার তুমি 6টা সেন্টেন্স বলবা। তুমি বলবা হচ্ছে তুমি রান্না করো। ইউ কুক তুমি তুমি, রান্না করো। হ্যাঁ, তারপরে তুমি রান্না করো না। ইউ ডোন্ট কুক তুমি তুমি কি, রান্না করো না। তুমি কি রান্না করো? ডু ইউ কুক তুমি কি রান্না করো। তুমি কি রান্না করো না? ডোন্ট ইউ কুক। হুম, আচ্ছা, তুমি কি রান্না করো? ডু ইউ কুক। না, তুমি কি রান্না করো? হোয়াট। হ্যাঁ, কি হবে? হোয়াট হোয়াট। ডু ইউ কুক। তুমি কি রান্না করো না? হোয়াট। হোয়াট ডোন্ট ইউ কুক। ইয়েস, ভেরি গুড, বুঝতে পেরেছো। বলো আহনাফ প্রেজেন্ট কন্টিনিউয়াস চেনাও। সবাই স্যার। শোনো, সবাই একটু মন দিয়ে শোনো বাবা। এই লাস্টে আমরা একটু পুরো ক্লাসটা রিভিউতে আছি, হ্যাঁ, একটু মনোযোগ দাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাবা। বলো বাংলা। বাংলা বাক্যের শেষে করি, খাই, না, করেছি, না, খাই, হচ্ছে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? চলমান। চলমান হলে কেমন শব্দ হবে বলো দেখি? করছি, বাংলা বাক্যের শেষে করছি, খাচ্ছি, যাইতেছি, যাচ্ছি ইত্যাদি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। গঠনটা কেমন হবে? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি এক্সটেনশন প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আচ্ছা, এবার বলো দেখি আমরা দৌড়াচ্ছি, কি হবে? আই এম রানিং। আমরা হ্যাঁ, আচ্ছা, এবার আমরা দৌড়াচ্ছি না। উই আর নট রানিং। আমরা কি দৌড়াচ্ছি? আর আর উই আর রানিং। না, আর উই রানিং প্রশ্নের সময় আর উই রানিং। এবার আমরা কি দৌড়াচ্ছি না? আর উই নট রানিং। আমরা কোথায় দৌড়াচ্ছি? ওয়্যার। ওয়্যার আর উই রানিং। আমরা কোথায় দৌড়াচ্ছি না? ওয়্যার আর নট উই নট রানিং। ওয়্যার আর উই নট রানিং। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার ওয়াফিক বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাংলা কেমন হবে চেনার উপায়? বাংলা বাক্যের শেষে খাচ্ছি, যাচ্ছি। না, এটা রেস্টে চলে যাও, হয়নি বাবা। রেস্ট, রেস্ট মানে কি? কাজটা শেষ। তাহলে কিরকম হবে বাংলা বাক্যের শেষে? বলো করেছি, করেছি। যাচ্ছি। আবার যাচ্ছি কেন? যাচ্ছি মানে তো চলমান, যাচ্ছি মানে ব্যস্ততা। এখানে ব্যস্ততা থাকবে না, রেস্টে থাকবা। করেছি, খেয়েছি, দেখেছি ইত্যাদি। আবার বলো দেখি বাংলা বাক্যের শেষে। বাংলা বাক্যের শেষে করেছি, খেয়েছি, দেখেছি ইত্যাদি হ্যাঁ, থাকলে প্রেজেন্ট তাহলে কন্টিনিউয়াস টেন্স তাহলে হবে। গঠনটা কি হবে? সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। হ্যাঁ, বুঝি না, আবার বলো। সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস না এক্সটেনশন। না না বাবা, তোমার হ্যাভ হ্যাজ বলো কোথায়? এটা তো পারফেক্ট টেন্স। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্ব 3। আবার বলো দেখি বাবা। সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ধরো দিদা বাবু, হ্যাঁ, তারপরে প্লাস ভার্ব 3 এক্সটেনশন। প্লাস ভার্ব টু এক্সটেনশন। আচ্ছা, বলো আমি স্কুলে গিয়েছি, কি হবে? আই আই গো টু স্কুল। আই গো টু স্কুল মানে কি? আমি স্কুলে যাই, গিয়েছি বলেছি, দেখো। তাহলে বলো আই আই গোয়িং টু স্কুল। আই গোয়িং টু, এরকম কোনো সেন্টেন্স আছে? তুমি বলো আই হ্যাভ গন টু স্কুল। আই হ্যাভ গন টু স্কুল। এবার বলো তো আমি স্কুলে যাইনি, কি হবে?
আই I হ্যাভ, don't want to school. তোমার এটা ভালো হয়নি, তুমি একটু ভালো করে পড়বা আর ভিডিওটা দেখবা, হ্যাঁ আমি ভিডিও দিয়ে দেবো। বলো হ্যাভ নট, বলো আমি বলেছি কি যেই যেই টেন্স সেই টেন্সের সাথে তোমার হ্যাভ নট বা হ্যাজ নট হবে। তাহলে বলো আমি আমি স্কুলে যাইনি, কি হবে? আই হ্যাভ নট I have not gone গন to টু। school. এবার আমি কি স্কুলে গিয়েছি, কি বলবো? হ্যাভ আই। Have I gone to school? হ্যাঁ আমি স্কুলে যাইনি, নেগেটিভ বলো। হ্যাভ আই I নট, I huh? হ্যাভ আই নট গন টু স্কুল। Have I not gone to school? আচ্ছা Not আমি, school. হ্যাঁ আমি কিভাবে স্কুলে গিয়েছি, হাউ How হ্যাভ আই। I haven't gone to school. আচ্ছা আমি কিভাবে স্কুলে যাইনি, হাউ How I haven't gone হাউ to school. হ্যাভ আই নট গন টু স্কুল। আচ্ছা বাই দ্য ওয়ে, সমস্যা নেই, একদিনে 4টা পড়তে গিয়ে অনেকের হয়তো একটু কাইল হয়ে গেছো, তাই না? কিন্তু আবার একদিনে 4টা না পড়লে আবার অনেক লম্বা সময় লেগে যাবে, হ্যাঁ এই জন্য 4টা করে শেষ করতে হবে। তো দেখো এখানে যে পড়াগুলো পড়েছি তোমাদের আমি দুটো কাজ দেবো এই উইকে। দুটো কাজ বলতে রবিবারে দেবো একটা, মঙ্গলবার একটা দিব। স্যার কি দিবেন? একটা অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্ট বলতে কিরকম, ঠিক এরকম থাকবে, হ্যাঁ এই যে প্রেজেন্ট, ধরো প্রেজেন্ট ইনডিফিনিট 3টা লাইন, অর্থাৎ চেনার উপায়, গঠন লিখবা, আর 6টা বাক্য লিখতে হবে না, জাস্ট দুটো বাক্য লিখলে হবে তোমার ইচ্ছা মতো। প্রেজেন্ট ইনডিফিনিট দুটো বাক্য লিখলে, ধরো লিখলাম আই গো টু স্কুল, হ্যাঁ অথবা মাই ফাদার গোস টু অফিস, এরকম দুটো বাক্য লিখলে, হ্যাঁ অর্থাৎ দুটো এক্সাম্পল, চেনার উপায়, গঠন এবং দুটো এক্সাম্পল, এরকম দিয়ে আমরা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করব। হ্যাঁ আর একটা পরীক্ষা নিব। স্যার, বলো। কালকে আমার এখানে বিদ্যুৎ না থাকার কারণে আমার ল্যাপটপটি চার্জ হয়নি ও আচ্ছা, এবং এমবিও ছিল না, তাই আমি ওই যে পরীক্ষাটা দিতে পারিনি। ও আচ্ছা ওটা তো হয়ে গেছে এই উইকে, তাহলে পরীক্ষাগুলো দিবা কেমন বাবা, এই উইকে দিও। হ্যাঁ ওকে স্যার। ঠিক আছে, রবিবারে একটা, মঙ্গলবার। রবিবারে দিব হচ্ছে সেন্টেন্স মেকিং, হ্যাঁ অর্থাৎ আমি তোমাদের ট্রান্সলেট করতে দেবো, এইগুলো থেকে 10টা বাক্য দিব, সেটা ট্রান্সলেট করে আমাকে দিবা। আর মঙ্গলবারে একটা অ্যাসাইনমেন্ট দিব, অর্থাৎ ওখানে লিখে দেবো কি করতে হবে। হ্যাঁ আমি প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু লিখে দিই যে কি করতে হবে, ওটা পড়লে আর তোমার প্রশ্ন থাকবে না স্যার কি করব কি করবো না, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। তো চলো আমি প্রেজেন্ট ফর্মগুলো আরেকবার ফাইনালি আমাদের আরেকবার একটু তোমাদের সাথে একটু চোখ বুলিয়ে দিচ্ছি, ঠিক আছে? বাংলা বাক্য, এবং এই ভিডিওটা দিয়ে দেবো আমি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবা, ভিডিও দেখলে টোটালটা আবার রিক্যাপ হয়ে যাবে, টোটালটা আবার, কারণ এই ক্লাসটা পড়ে এটাই তো ভিডিও দিব। আচ্ছা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবো, বাংলা বাক্যের শেষে প্রতিদিন করি, করো, করেন থাকবে। আচ্ছা চেনার উপায়টা আমরা দিলাম, এর গঠনটা সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন, অথবা সাবজেক্ট ভার্বের সঙ্গে এস ইএস অবজেক্ট এক্সটেনশন। এরপর 6টা টেন্স সেন্টেন্স তো আমি লিখে দিয়েছি, ওটা ভালো করে দেখবা। এবার কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় কি, দেখো কন্টিনিউয়াস এবং পারফেক্টের মধ্যে এখনো ঝামেলা হচ্ছে তোমাদের। কন্টিনিউয়াস মানে হচ্ছে কন্টিনিউ, চলমান, এখন চলমান, এই যে আমি কথা বলছি বা তুমি শুনছো, ধরো তোমার আম্মু রান্না করছেন, বাবা অফিসে যাচ্ছেন, অর্থাৎ চারিদিকে যে কাজ চলতেছে, চলমান রয়েছে, সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবো। হ্যাঁ এটা ভুলবা না, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে চলমান। এবং আরেকটা জিনিস মনে রাখবা, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা যে কোনো কন্টিনিউয়াস টেন্সে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। হ্যাঁ এটা কমন জিনিস, কমন সিনারিও অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস চলে গেল, সাবজেক্ট অ্যাম ইজ আর প্লাস ভার্ব আইএনজি দিয়েছো, এরপরে 6টা সেন্টেন্স আমি বাংলা সহ লিখে দেবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় কি, বাংলা বাক্যের শেষে করেছি, এই পারফেক্ট মানেই তোমার মনে রাখতে হবে রেস্টে চলে গেছো, এখানে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 তোমাকে ব্যবহার করতে হবে। আচ্ছা আমি তোমাদের যে সেন্টেন্স গুলো দিব পরীক্ষা, সেখানে ভার্ব 3 সেই সব ওয়ার্ড গুলো দেবো যেগুলো তুমি জানো, যেমন খেয়েছি, গিয়েছি, খেলেছি, লিখেছি, অর্থাৎ এই ওয়ার্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো তোমাদের জানা আছে, যেহেতু তোমরা স্পোকেন থেকে এসেছো, সো ওগুলো সবগুলো তোমাদের জানা আছে, তো এগুলো পরীক্ষা দিলে অসুবিধা হবে না ইনশাল্লাহ। এরপর গঠন, এরপরে গেল। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে সময় উল্লেখ করবা, বাস ঝামেলা শেষ। তাহলে সাবজেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন, ভার্ব আইএনজি প্লাস সিন্স অথবা ফর হয়ে যাবে, টাইম থাকবে, তাই না? অজস্রী বলো দেখি আমরা ফর এবং কখন আমরা ওই সিন্স ব্যবহার করবো, একটু বলে দাও। আর হচ্ছে ধরে হ্যাঁ ধরে হ্যাঁ থাকতে, আচ্ছা ধরে ধরে, ধরে ধরে থাকলে ফর হবে, সিন্স কখন দিব? সিন্স হইলো থেকে। আচ্ছা তুমি যদি বলো আমি সকাল থেকে একটি বই পড়ছি, তাহলে কি হবে? I read a book না, since হ্যাভ বিন কোথায় গেল? I have been reading
book since in the morning. সিন্স ইন দা আর হবে না, সিন্স এর পরে আর কোনো প্রেপোজিশন দরকার নাই, সিন্স মর্নিং দিবা। আবার বলো, আই। I have been reading book since morning. আচ্ছা, তুমি আরেকটা বলো, আমি 2 ঘন্টা ধরে একটা বই পড়ছি। I have been reading a book for 1 hour. For 2 hours. আচ্ছা, ফর 2 আওয়ার্স। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ফর থাকলে আমরা ধরে ধরবো, আর সিন্স হলে আমরা থেকে থেকে সিন্স করব। আচ্ছা, তোমাদের যে স্যার। ভিডিওটা, বলো বলো। অ্যাসাইনমেন্ট বানিয়ে কি ছবি দিব? কি বাবা? অ্যাসাইনমেন্ট বানিয়ে কি ছবি দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইন বানিয়ে ছবি দিবা। তবে অ্যাসাইনমেন্ট আমি যেটা দিব সেটা আগে আমি প্রশ্ন দিব, আমি বলে দিব কি করতে হবে, আমি লিখে দেবো যে অ্যাসাইনমেন্টের ছবি তুলে অমুক নাম্বারে পাঠাবা। ঠিক আছে? আর অ্যাসাইনমেন্টটা কেউ বাদ দিও না, তোমরা অনেকে পরীক্ষা দিচ্ছ না। হ্যাঁ, পরীক্ষার খাতা আমার একটু চেক করতে সময় লাগে, যেমন আমি চেক করেছি সবগুলো, মনে হয় একটাও বাকি নাই। আর সো আমি বলবো তোমরা পরীক্ষা দিবা। হ্যাঁ, হয়তো আমার 1 দিন বা 2 দিন লেট হয় আমার খাতা দেখতে, কিন্তু ব্যস্ত থাকি, কিন্তু পরীক্ষা না দিয়ে থেকো না। কারণ কি জানো, প্রত্যেকটা পরীক্ষা যে সপ্তাহে তোমরা একদিন পরীক্ষা, যেমন আজকের এই লেসনটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য এই সপ্তাহে আমি 2টো পরীক্ষা নিব, একটা পরীক্ষা নিব, একটা অ্যাসাইনমেন্ট। তাহলে 2টো অ্যাক্টিভিটিস হয়ে গেল। তাহলে তুমি 2 দিন পর পরই ব্যস্ত থাকতে পারলে, আর যেটা একটু সহজ হবে সেটা আমি একটা অ্যাসাইনমেন্ট বা একটা পরীক্ষা নিই। বা সেই ক্ষেত্রে কিন্তু এগুলো মিস করো না। তুমি ব্যস্ত জানি, কিন্তু সারা সপ্তাহ জুড়ে কিছুটা সময় পাও। অনেকে তোমরা অজুহাত দিয়ে থাকো যে স্যার আমি তো সময় পাচ্ছি না। পুরো সপ্তাহে একটা পরীক্ষা যদি নেই, আর সেই সপ্তাহে যদি তুমি 10টা মিনিট যদি বের করতে না পারো, তাহলে তো মুশকিল হবে। গ্রামার মানে এটা সারা জীবন লাগবে, স্পোকেনের মতো গ্রামার এটা সারা জীবন লাগবে। হ্যাঁ, তো সারা জীবন যেহেতু লাগবে, সো যেটা শিখছি এটা আমাদের পার্মানেন্টলি ধরে রাখার জন্য যে অ্যাক্টিভিটিস গুলো দিব সেগুলো একটু তোমাকে একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ, না পারলে ভিন্ন বিষয়, কিন্তু একটা চেষ্টা করবা। অনেকে বুঝতে পারো না বা কম বোঝো, এটা কোনো দোষের না, বরং চেষ্টা না করাটা দোষের। চেষ্টা করতে হবে। বাবা, আমার আরেকটা ক্লাস শুরু হবে একটু পরে, তো আজকের মতো বিদায় নিব। কারো কোনো প্রশ্ন আছে তোমাদের? হ্যাঁ, No, sir. আচ্ছা, কোনো Sir, প্রশ্ন নাই। Assalamu alaikum.